দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে দীর্ঘদিন খাবার সরবরাহ করে এখন আর্থিক সংকটে পড়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীন সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ। প্রতিষ্ঠানটির দাবি, গণভবনে খাবার সরবরাহ বাবদ তাদের বকেয়া দাঁড়িয়েছে 2.5 কোটি টাকারও বেশি। তবে ক্ষমতাচ্যুত সরকারের সময়ের এই বিপুল অঙ্কের দায় বর্তমান অন্তর্বর্তী সরকার নিতে অনাগ্রহী হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে পাওনা আদায়ের বিষয়টি। পর্যটন কর্পোরেশন সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের আমলে একটি চুক্তির আওতায় নিয়মিত গণভবনে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করত হোটেল অবকাশ। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের সময় শুধু গণভবনের বিল বাবদ বকেয়া ছিল প্রায় 2.54 লাখ টাকা। সে সময় নিয়মিত রাজনৈতিক সভা, রাষ্ট্রীয় কর্মসূচি এবং মানুষের ব্যাপক যাতায়াতের কারণে খাবারের খরচ ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। এই বকেয়া আদায়ের জন্য গত 1.5 বছরে একাধিকবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি। শুধু তাই নয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় খাবার সরবরাহ করছে হোটেল অবকাশ। চলতি প্রশাসনের সময় অর্থাৎ 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত নতুন করে বকেয়া জমেছে প্রায় 34 লাখ টাকা। সব মিলিয়ে সরকারের কাছে হোটেল অবকাশের মোট পাওনা প্রায় 2.89 লাখ টাকা। এদিকে এই বিপুল বকেয়ার কারণে প্রতিষ্ঠানটি তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। কাঁচামাল সরবরাহকারীদের পাওনা পরিশোধ করতে না পারায় অনেক প্রতিষ্ঠান নতুন করে মালামাল দিতে অস্বীকৃতি জানাচ্ছে। ফলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়মিত খাদ্য সরবরাহ বজায় রাখাও কঠিন হয়ে উঠছে। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন, নিয়ম অনুযায়ী তারা আবারও সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেবেন। তবে সংকট দ্রুত সমাধান না হলে এরশাদ আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী খাদ্য সরবরাহ ব্যবস্থা ভবিষ্যতে বড় ঝুঁকিতে পড়তে পারে।